আজকে হচ্ছে আমরা gram negative rods related to the respiratory tract, that is Lane's Review Microbiology, এটা চ্যাপ্টার 19টা পড়বো। ওকে, এখানে আসো দেখো কি বলেছে। এই চ্যাপ্টার 9 কন্টেন্টস কি কি আছে। এক নাম্বার কন্টেন্ট দেখো, ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কি কি ব্যাকটেরিয়া পড়বো সেটা দেখতে হবে। হিমোফিলাস, বডিটেলা, লেজিওনেলা, তারপর হচ্ছে অ্যাসিনেটোব্যাক্টর, এগুলো পড়বো এই চারটা মেইনলি। তারপর হচ্ছে কিছু সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন থাকবে, সামারি থাকবে, কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন থাকবে। ওকে, তাহলে আসলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো লেটস সি ইন্ট্রোডাকশনে কি কি বলেছে। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশনে কি বলেছে দেখেন। There are four medically important gram-negative rods typically associated to the respiratory tract. কয়টা? চারটা মেডিকেলি ইম্পর্টেন্ট গ্রাম নেগেটিভ রডস আছে। দে আর মেডিকেল অ্যাসোসিয়েটেড উইথ ইট। এর মধ্যে কি কি আছে? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে বর্ডিটেলা পার্টুসিস, লেজিওনেলা, নিউমোফিলিয়া, তারপর হচ্ছে অ্যাসিনোব্যাক্টর বৌমানি। এরা থাকার পর কি কি আছে এখানে? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড বর্ডিটেলা পার্টুসিস, এরা শুধু হিউম্যান বিংসই পাওয়া যাচ্ছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সোর্সটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট। যে লেজিওনেলা নিউমোফিলিয়া, এই ব্যাকটেরিয়াটা ইদানিং হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়াটারে পাওয়া যাচ্ছে। এনভায়রনমেন্টাল ওয়াটারে পাওয়া গেলে কি কি হচ্ছে? আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল, এই যে অ্যাসিডিটোব্যাক্টর বৌমানি, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ওয়াটারে পাওয়া যাচ্ছে। সো এটার সমস্যাটা কি, ইদানিং আমরা যে এসি ইউজ করছি বা হচ্ছে, হ্যাঁ এসিতে মেইনলি, তো ওখানে যে ব্যাকটেরিয়াটা ওয়াটার সোর্স, মানে ওখানে যে জমা পানি থাকে সেখান থেকে হচ্ছে ব্যাকটেরিয়াটা পাওয়া যাচ্ছে। সো এটার নিয়ে পড়াশোনা এখন মানে ডে টু ডে ইনক্রিজ করতে হবে, কারণ এটা তো হচ্ছে আমাদের এখন নিউ প্রবলেম শুরু হচ্ছে। আচ্ছা, এরা কি করে? তারা এনভায়রনমেন্টাল ওয়াটারে তো থাকেই, তার কোথায় কলোনাইজ করতে পারে? স্কিনে কলোনাইজ করতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টে কলোনাইজ করতে পারে। ওকে, ডান। এটা হচ্ছে আরও কি বলছে, যে অ্যাডিশনাল ইনফরমেশন রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ইনফেকশনস কজড বাই দ্য অর্গানিজম ইন দিস চ্যাপ্টার। ওকে ফাইন, আরও কিছু কিছু কথা বলা হবে। নাও লেটস স্টার্ট। হিমোফিলাস নিয়ে আছে হিমোফিলাস ইনফ্লুয়েন্সি। আমি কি জানো, আমরা মনে করি যে হিমোফিলাস ইনফ্লুয়েন্সি এটা অ্যাকচুয়ালি মেইনলি যেটা করে সেটা হচ্ছে মেনিনজাইটিস করে। আচ্ছা, ইট ইজ আ লিডিং কজ অফ মেনিনজাইটিস ইন ইয়াং চিলড্রেন। তার মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই খুবই খারাপ একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে মেনিনজাইটিস করতেছে। বাট দ্য ইউজ অফ হাইলি ইফেক্টিভ, কি হবে? ইফেক্টিভ কনজুগেট ভ্যাকসিন। আমরা একটা কনজুগেট ভ্যাকসিন দিই, ওই কনজুগেটেড ভ্যাকসিন এটার ইনসিডেন্সটা কমিয়ে দিয়েছে। ইট ইজ স্টিল অ্যান ইম্পর্টেন্ট কজ অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। কেন? ইট ইজ স্টিল অ্যান ইম্পর্টেন্ট কজ অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনসের জন্য এটা এখনও অনেক ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলতে কি বোঝাচ্ছে? ওটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, তারপর হচ্ছে কনজিভাইটিস, তারপর হচ্ছে এপিগ্লোটাইটিস, এগুলো খুবই সেপসিস এরা। ইট ইজ অলসো কজ জেস নিউমোনিয়া ইন অ্যাডাল্টসদের ক্ষেত্রে নিউমোনিয়া, পার্টিকুলারলি কাদের? অ্যাডাল্টসদের তো নর্মালি এটা খুব হয় না, মানে হয়, কিন্তু পার্টিকুলারলি কারা এখানে ভালনারেবল থাকে? যাদের ক্রনিক রেসপিরেটরি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে, তার মানে সিওপিডি পেশেন্টের। আর লাস্টে হচ্ছে হিমোফিলাস ডুক্রি, এটাও একজন, ইট ইজ দ্য এজেন্ট অফ শ্যাঙ্ক্রয়েড, এটা আমরা পরে চ্যাপ্টার 27-এ ডিসকাস করব। সো এটা হচ্ছে আমাদের হিমোফিলাস। ওকে, তারপরে হচ্ছে, ওকে, তাহলে এটা গেল হচ্ছে হিমোফিলাসে আমার ইন্ট্রো। এখন আসো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিসের মধ্যে কি কি আছে। সো অ্যাজ ইউজুয়াল এটা খুবই স্মল থাকবে। তারপর হচ্ছে এটা প্লিওমরফিক, এই কথাটা ইম্পর্টেন্ট। প্লিওমরফিক মানে কি? ভ্যারিয়েবল শেপ। মরফো বা মরফ, এটা মানে হচ্ছে শেপ। প্লিও মিনস ডিফারেন্ট, তো ডিফারেন্ট শেপে থাকবে। আর এরা তো গ্রাম নেগেটিভ রডস আমরা যেগুলো পড়তেছি, সো ইন শর্ট আমরা ডিরেক্টলি বলতে পারি কক্কোব্যাসিলারি। আচ্ছা দেখেন, কক্কোব্যাসিলারি মানে কি? তার মানে এটা কক্কাসও না, ব্যাসিলারিও না। ব্যাসিলারি মানে তো হচ্ছে রড শেপ, আর কক্কো মানে হচ্ছে সার্কেল। সো দুইটা একসাথে, প্লিওমরফিক শেপ। আচ্ছা, উইথ পলিস্যাকারাইড ক্যাপসুল। পলিস্যাকারাইড ক্যাপসুল কি? আমরা জানি ব্যাকটেরিয়ার কিছু এসেনশিয়াল স্ট্রাকচারস আছে, সো এরা হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। তো ওদের ক্যাপসুলটা কি? পলিস্যাকারাইড। ইট ইজ ওয়ান অফ দ্য 3 ইম্পর্টেন্ট এনক্যাপসুলেটেড পায়োজেন্স। ইট মিনস আমরা যে 3টা এনক্যাপসুলেটেড পায়োজেন্সের যে নাম পড়েছি সেটার মধ্যে হচ্ছে এই একটা হচ্ছে এই ক্রাইটেরিয়া। তাহলে এটা কি?
যে আরও তাহলে কি কি আছে, তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নিউমোকক্কাস, 3 নম্বর হচ্ছে মেনিঙ্গোকক্কাস। এই তিনটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেটেড পায়োজেন্স। ওকে, আচ্ছা তারপর আসেন যে কি কি আছে, যে সেরোলজিক্যাল টাইপ ইজ বেসড অন দি অ্যান্টিজেনেসিটি অফ দ্য ক্যাপসুলার পলিস্যাকারাইড। আচ্ছা, তার মানে আমি যে সেরোলজিক্যাল টাইপিং করব সেটা অ্যাকচুয়ালি অ্যান্টিজেনেসিটির উপর ডিপেন্ড করে। অ্যান্ড ক্যাপসুলার অ্যান্টিজেনেসিটি অফ হোয়াট, ক্যাপসুলার যে পলিস্যাকারাইড আছে যেহেতু এটা এনক্যাপসুলেটেড, সেটাকে যদি আমি সেরোলজিক্যাল টাইপ করি তাহলে আমি কয়টা অ্যান্টিজেন পাওয়া গেছে, 6টা অ্যান্টিজেন সেরোটাইপ পাওয়া গেছে এ থেকে এফ। এর মধ্যে সবচেয়ে খারাপ অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ বি। Type B is used to cause most of the severe and invasive diseases such as meningitis and sepsis. তার মানে আমরা যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই টাইপ বিটা দিয়ে হয়। তাহলে এখন যেহেতু একটা আমরা পড়েছিলাম যে কনজুগেট ভ্যাকসিন দেওয়ার কারণে হচ্ছে সেটা কমে গেছে, একটু কমে গেছে রেটটা, তার মানে আমি বুঝতেই পারতেছি তা আমার যে ভ্যাকসিনেশনে যে কনজুগেট আমরা পড়েছি কনজুগেট ভ্যাকসিনে কি থাকে, হিমোফিলাস টাইপ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তার মানে এই টাইপ বিটার এগেনস্টে আমরা ভ্যাকসিন রেডি করতে পেরেছি, যদিও আরও অনেকগুলো টাইপ দিয়ে হচ্ছে এই ইনফেকশনটা হয়ে থাকে। আচ্ছা, বাট দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ দ্য ভ্যাকসিন কন্টেনিং টাইপ বি, এই যে বলেই দিয়েছে ক্যাপসুলার পলিস্যাকারাইড অ্যাজ ইমিউনোজেন হ্যাজ গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ দ্য ইনভেসিভ ওকে, ঠিক আছে, ইনভেসিভ ডিজিজ কজড বাই দিস টাইপ। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য টাইপ বি ক্যাপসুল ইজ, এখন আসো এই টাইপ বি ক্যাপসুল কি দিয়ে কম্পোস্ট, তাহলে আমার কম্পোজিশনে জানতে হবে। টাইপ বি ক্যাপসুল ইজ কম্পোস্ট অফ পলিরাইবিটল ফসফেট। তাহলে আমাকে যদি কেউ বায়োপ্যাথি স্যারা জিজ্ঞেস করেন যে টাইপ বি, তাহলে ভ্যাকসিনটার নাম কনজুগেটেড ভ্যাকসিন, তারপর এটা ভ্যাকসিনের যে টাইপ বি অ্যান্টিজেন, তাহলে আমি হচ্ছে এনক্যাপসুলেটেড যে পলিস্যাকারাইড ছিল সেটা টাইপ বিটা আমি এগেনস্টে আমি সেরোলজিক্যাল টাইপ করে যে টাইপ বি পেয়েছি সেটার এগেনস্টে আমি ভ্যাকসিন তৈরি করেছি। অ্যান্ড সেটার অ্যাকচুয়ালি নামটা কি, কেমিক্যাল ফর্মটা কি, পলিরাইবিটল ফসফেট। আচ্ছা, এনক্যাপসুল আবার কিছু, এটা তো গেল ক্যাপসুলেটেড স্ট্রেন, আবার কিছু এনক্যাপসুলেটেড স্ট্রেনস আছে। ইট ক্যান অলসো কজ ডিজিজেস, কি কি স্পেশালি যে মিউকোজাল, এটা ইম্পর্টেন্ট। এই এনক্যাপসুলেটেডটা যারা হচ্ছে আনএনক্যাপসুলেটেড যারা, তারা কোথায় ডিজিজ করবে, মিউকোজাল ডিজিজ, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে সেই সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া, বাট তারা ইনভেসিভ না। ইনভেসিভ বলতে হচ্ছে যেমন ও বাকিগুলোও হচ্ছে যে মানে যেটা ক্যাপসুলেটেড ছিল তারা হচ্ছে একদম মেনিনজাইটিস পর্যন্ত চলে গেছে, সেটা আবার এগুলো আবার ওরকম কিছু না। আর তারপর হচ্ছে দ্য গ্রোথ অফ দ্য অর্গানিজম অন ল্যাবরেটরি মিডিয়া রিকোয়ার্স অ্যাডিশন অফ 2 কম্পোনেন্টস। আরেকটা যেটা স্পেশাল ইনফরমেশন এই ক্যাপসুলেটেড বলতে পারো ক্যাপসুলেটেড স্ট্রেইন, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আমরা যে ল্যাবরেটরি মিডিয়াতে যে গ্রো করি ওটা হচ্ছে আমরা ব্লাড আগার মিডিয়াতে নেই, সরি চকলেট আগার মিডিয়াতে নেই। এই চকলেট আগার মিডিয়াতে এখন আরও কীভাবে আলাদা করব, 2টা কম্পোনেন্ট লাগে, গ্রোথ ফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে ফ্যাক্টর 10 আর ফ্যাক্টর 5। ফ্যাক্টর 10 হচ্ছে হিম আর এনএডি হচ্ছে ফ্যাক্টর 5, এইটা লাগে ফর অ্যাডিকুয়েট এনার্জি প্রোডাকশন। এরপরে প্যাথোজেনেসিস, তাহলে এই হচ্ছে আমাদের গেল কি কি বললো। এরপরে হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস আর এপিডেমিওলজি। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আমি আগেও পড়েছি যে আমি যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে টোটাল 4টা ব্যাকটেরিয়ার নাম পড়বো এর মধ্যে অনলি হিউম্যানদেরকে এফেক্ট করে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, আরেকটা কি ছিল বডিটেলা পার্টুসিস। তাহলে এরা হচ্ছে শুধু হিউম্যান বিংসে পাওয়া যাবে, ঠিক আছে। ইনহেলেশনে এরা বডিতে কিভাবে এন্টার করে, ইউজিসি এয়ার ড্রপলেট লিডস air droplets leaves in respirator resulting in either asymptomatic colonization of the infection colonization or infection such as otitis media, sinusitis, pneumonia। আচ্ছা, তার মানে হচ্ছে যখন আমরা যেই ডিপ সিভিয়ার কফিং হবে তখন হচ্ছে যে এয়ারবোর্ন ড্রপলেটস তৈরি হবে, সেগুলো যে হচ্ছে আমাকে লাস্টে হ্যাম্পার করবে। এর মধ্যে ইম্পর্টেন্ট যে মেকানিজম ফর দিস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা সেটা কিভাবে কাজ করে, প্যাথোজেনেসিসটা কি, এরা কি তৈরি করে, এরা ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়াস, কি ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়াস। তার মানে যেটা ইমিউনোগ্লোবিন এ এটা কাকে ডিগ্রেড করবে, সেক্রেটারি যে ইমিউনোগ্লোবিন এ আছে। তার মানে আমরা যে 5 ইমিউনোগ্লোবিন যে পড়েছি 5টা, এর মধ্যে ইমিউনোগ্লোবিন এ যেটা সেটা হচ্ছে কি ছিল, সেটা আমাদের হচ্ছে সিক্রিশনসে পাওয়া যেত।
তেমন আমাদের এখানে রেসপিরেটরি ট্র্যাক্টে যে সেক্রেশনস আছে এখানে পাওয়া যায়। সো এটা ইন ওয়ান ওয়ে হচ্ছে আমাদের সব ডিজিজগুলোকে মানে সিক্রেটারি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে প্রিভেন্ট করতেছে। এখন এই প্রোটিয়াস এনজাইমটা ও হচ্ছে কি করে, এই ইমিউনোগ্লোবিন এ কে ভেঙে ফেলে। আলটিমেটলি কি হচ্ছে, দাস ফ্যাসিলিটেটিং, তার মানে যেই প্রোটেকশনটা ছিল সেটা চলে গেছে। আর এই কি হয়, এই যে যেই মানে কি বলবো এটাকে, ব্যাকটেরিয়াটা আছে, সে আলটিমেটলি কোথায় অ্যাটাচ করবে, এই যে সেই ফ্যাসিলিটি রেসপিরেটরি ফ্যাসিলিটিং অ্যাটাচমেন্ট অফ রেসপিরেটরি মিউকোসা। আচ্ছা, আফটার বিকামিং এস্টাবলিশড ইন দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, তারা কি করলো, ওকে সিলিয়ার মাধ্যমে সিলিয়াতে অ্যাটাচমেন্ট হয়ে এটা এস্টাবলিশ হয়ে গেল। নাও হোয়াট দে উইল ডু, এই অর্গানিজমটা এখন ব্লাড স্ট্রিমে ঢুকবে, দ্যাট ইজ ব্যাকটেরিয়ামিয়া ব্লাডে। দেখবেন যে লাস্টে ইমিয়া মানে হচ্ছে ব্লাডে থাকা, আর ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া ব্লাডে থাকাকে বলছে ব্যাকটেরিয়ামিয়া। এরা ব্লাডে ঢুকবে, অ্যান্ড যখন এরা ব্লাডে ঢুকবে তারপরে হচ্ছে এরা মেনিনজাইটিস দ্যাট ইজ ব্রেনে পৌঁছাতে পারবে। তো এই হচ্ছে আমার স্টেপস। Meningitis is caused primarily by encapsulated strains, but not non-capsulated strains are frequently involved. তারা হচ্ছে এগুলো করবে না। Note that the incidence আর কি কি বলেছে, note that the incidence of um, type B has been greatly reduced কারণ আমরা ভ্যাকসিন দিচ্ছি এটা। Pathogenesis of Haemophilus influenza involves antiphagocytic capsule, এই কথাটা ইম্পর্টেন্ট। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, অ্যান্টিফ্যাগোসাইটিক ক্যাপসুল, তার মানে যে ফ্যাগোসাইটিস মানে ওর যে ক্যাপসুল আছে সেটা ফ্যাগোসাইটিস করা যায় না, এক নাম্বার। দুই নাম্বার কি, সে হচ্ছে এন্ডোটক্সিন তৈরি করে, নট এক্সোটক্সিন। তার মানে আমরা আগে যে ব্যাকটেরিয়া পড়েছি সেগুলো হচ্ছে এক্সোটক্সিন তৈরি করতেছে, বাট এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এন্ডোটক্সিন তৈরি করছে, আর এটা অ্যান্টিফ্যাগোসাইটিক যে ক্যাপসুল আছে, এই দুইটা কারণে হচ্ছে সে অনেক বেশি মানে প্যাথোজেনেসিস করে। অ্যান্ড মোস্ট ইনফেকশনস অকার ইন চিলড্রেন। আচ্ছা, এখন কারা বেশি গিয়ে থাকে, যারা হচ্ছে বাচ্চারা, কারা বাচ্চারা, তারা হচ্ছে এজ বিটুইন 6 months to 6 years, অ্যান্ড সবচেয়ে বেশি প্রোন কারা থাকে 6 মাস থেকে 1 বছর। এখন কেন এই 6 মাস থেকে 1 বছরের বাচ্চারা বেশি ঝামেলাযুক্ত থাকে, কারণ দেখেন 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং থাকে, বাট 6 মাসের পর কিন্তু অল অন এ সাডেন ব্রেস্ট ফিডিংটা একটু কম হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে তখনও বাচ্চাদের হচ্ছে এই সরি ব্রেস্ট ফিডিং না থাকার কারণে হচ্ছে ইমিউনোগ্লোবিন জিটা মার বডি থেকে আসে না। দ্য এজ ডিস্ট্রিবিউশন ইজ ডিক্লিন টু আ ম্যাটারনাল, ইমিউনোগ্লোবিন জি কম থাকে, আবার প্রোটিয়াস ইমিউনোগ্লোবিন এ প্রোটিয়াস তৈরি হওয়ার কারণে আবার ভাঙতে থাকে। তিন নম্বর কারণ কি, এর আর নর্মালি বাচ্চাদের তখন এই সাফিসিয়েন্ট অ্যান্টিবডি প্রডিউস করার যে এই পলিস্যাকারাইড ক্যাপসুলের এগেনস্টে যে অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি করার সেই ক্যাপাসিটিটাও এত বেশি ভালো থাকে না, ইনঅ্যাবিলিটি। এই কয়েকটা কারণে হচ্ছে এই এইজটা আমার এরকম প্রোন থাকে, এতটুকু বাচ্চারা হচ্ছে প্রোন থাকে, ভালনারেবল থাকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস অ্যান্ড এপিডেমিওলজি। ওকে, এখন আমরা কি পড়বো, এখন হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংস পড়বো। ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে কি বলছে, মেনিনজাইটিস কজড বাই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ক্যান নট বি ডিস্টিংগুইশড অন দ্য ক্লিনিক্যাল গ্রাউন্ডস কজড বাই আদার ব্যাকটেরিয়াল। ওকে, তারপর আর কি বললো, যে আদার যে ব্যাকটেরিয়া আছে সেটা দিয়ে এত বেশি বোঝা যায় না। তাহলে কি হয় অ্যাকচুয়ালি, যেমন হচ্ছে আরো যে হয় মেনিনজাইটিস, যেমন হচ্ছে নিউমোকক্কাই দিয়ে হচ্ছে, মেনিঙ্গোকক্কাই দিয়ে হচ্ছে, তার মানে এদের দিয়ে হচ্ছে হচ্ছে কিন্তু আমি ক্লিনিক্যালি এত আলাদা করতে পারবো না। বাট এখানে কিছু জিনিস টিপিক্যাল থাকে। টিপিক্যাল কি, একটা মেনিনজাইটিসের পেশেন্টের কিছু টিপিক্যাল সাইন থাকে, দ্যাট ইজ ফিভার, হেডেক, স্টিফ নেক, এইটা অনেক ইম্পর্টেন্ট। কার্নিক সাইন দেখি আমরা, সেটা হচ্ছে স্টিফ নেক, স্টিফ নেকটা আমি দেখবো, অ্যালং উইথ ড্রাউজিনেস, এটা টিপিক্যাল, ঠিক আছে। তাহলে এখানে আমি স্টিফনেসটা দেখবো। আরো কি কি, সাইনোসাইটিস অ্যান্ড ওটাইটিস মিডিয়া ক্যান কজ পেইন ইন দ্য এফেক্টেড এরিয়া, ওপাসিফিকেশন অফ দ্য ইনফেক্টেড সাইনাস, সেটা থাকবে। আর রেডনেস, এই কথাটা ইম্পর্টেন্ট, রেডনেস উইথ দ্য বালজিং অফ দ্য টিম্পেনিক মেমব্রেন। তার মানে আমি কি কি টিপিক্যাল সাইনের মধ্যে কি কি আছে, ফিভার আছে, হেডেক আছে, স্টিফ নেক আছে, আর ড্রাউজিনেস আছে। আর এক্সট্রা কি কি, সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া, এরা হচ্ছে পেইন তৈরি করবে। তারপর ইনফেক্টেড সাইনাসটা আরো বেশি ওপাসিফাইড মানে হচ্ছে ওপাসিফিকেশন হয়ে যাওয়া, মানে হচ্ছে ওখানে আরো বেশি সাদা হয়ে যাবে। তারপর হচ্ছে রেডনেস উইথ দ্য বালজিং অফ টিম্পেনিক মেমব্রেন। ওকে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ইজ সেকেন্ড টু অনলি নিউমোকক্কাস কজ অ্যান ইনফেকশন। আছে দুইটা ইনফেকশনের মধ্যে এটা থাকবে, ইনফেকশনের মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, এরপরে কি কি আছে,
আদার সিরিয়াস ইনফেকশনস ক্যান কজ বাই দ্য অর্গানিজম ইনক্লুড কি থাকে আরো সেপটিক আর্থ্রাইটিস থাকে, সেলুলাইটিস থাকে, সেপসিস থাকে। দ্য লেটার অকারিং স্পেসিফিক্যালি ইন স্প্লিনেক্টোমাইজ পেশেন্ট। তার মানে এই যারা হচ্ছে স্প্লিনেক্টমি করা হয় সেসব পেশেন্টদের এটা একটু বেশি থাকে। তার মানে এমনি তো সেপটিক আর্থ্রাইটিস থাকে, সেলুলাইটিস, সেপসিস থাকে, আর কিছু মানে স্প্লিনেক্টমি করা পেশেন্টদের একটু মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার রিস্কটা একটু বেশি থাকে। আচ্ছা, রেয়ারলি এপিগ্লোটাইটিস হুইচ ক্যান অবস্ট্রাক্ট দ্য এয়ারওয়ে অকার্স। এখানে হয় কি, এপিগ্লোটাইটিস একটা ক্লিনিক্যাল ফাইন্ডিং আছে, সেটা হচ্ছে চেরি রেড। কিরকম থাকে এপিগ্লোটিসটা? চেরি রেড। This is a life-threatening disease of young children is caused almost exclusively by Haemophilus influenza. Pneumonia এটা বাচ্চাদের হয়, সরি অ্যাডাল্টদের হয়, স্পেশালি উইথ ক্রনিক রেসপিরেটরি সিওপিডি পেশেন্টদের এরা আনটাইপেবল স্ট্রেনস দিয়েও হয়ে যায়। এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এখন হচ্ছে আমাদের ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা কোন মিডিয়াতে দিব এটা দেখতে হবে। ল্যাব ডায়াগনোসিসটা কোথায় করতে হয়? ল্যাব ডায়াগনোসিস এটা হচ্ছে আমি হিটেড ব্লাড মানে হচ্ছে চকলেট আগার মিডিয়াতে দিব। চকলেট আগার মিডিয়াতে হচ্ছে এনরিচড উইথ 2 গ্রাউন্ডস অফ ফ্যাক্টর, দুই ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে। তার কেন দরকার হয়? ব্যাকটেরিয়াল রেসপিরেশনের জন্য। ফ্যাক্টর দুইটার নাম কি? ফ্যাক্টর দুইটা হচ্ছে ফ্যাক্টর 10 দ্যাট ইজ হিম, আর ফ্যাক্টর 4 দ্যাট ইজ 5 এনএডি। এই দুইটা থাকার কারণে হচ্ছে মানে এই ফ্যাক্টরগুলোর নাম ইম্পর্টেন্ট। ব্লাড আগার মিডিয়া দ্যাট ইজ চকলেট আগার মিডিয়াতে দিব। 2 নম্বর হচ্ছে আমি দুইটা গ্রোথ ফ্যাক্টর দিব হিডেন আলফা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে an organism that grows only in presence of both growth factor, যদি এমন হয় যে একটা অর্গানিজম এই দুইটা গ্রোথ ফ্যাক্টরের ইয়েতেই হচ্ছে মানে গ্রোথ হয়েছে, তাহলে সেটা আমি একদম শিওরলি বলতে পারবো যেটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। বাট যদি অন্য টাইপ হয় যেমন হিমোফিলাস প্যারা ইনফ্লুয়েঞ্জা, তখন ওই দুইটা গ্রোথ ফ্যাক্টর লাগবে না। ডেফিনিটিভ আইডেন্টিফিকেশন আমি কিভাবে করব? বায়োকেমিক্যাল টেস্ট দিয়ে করতে পারি। ক্যাপসুলার সোয়েলিং, কুইলাং টেস্ট দিয়ে আছে, আরও কিছু টেস্ট আছে যেমন হচ্ছে ফ্লোরেসেন্ট অ্যান্টিবডি স্টেনিং আছে, তারপর হচ্ছে কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস আছে, ব্লা ব্লা, আরও অনেক কিছু আছে। আচ্ছা, এবার হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে আমি সেফট্রাইক্সন দিব। সেফট্রাইক্সন এখন এখানে কারণ কি, যে from 20 to 30% of Haemophilus influenza type B isolates produce beta-lactamase। তার মানে আগে হচ্ছে আমি পেনিসিলিন সেন্সিটিভ বিটা-ল্যাকটাম দিতাম, বাট এখন ওরা নতুন বের হয়েছে যেটা হচ্ছে বিটা-ল্যাকটামেজ সেন্সিটিভ, তাই অ্যামোক্সিসিলিন দেওয়া হয় না, বাট সেফট্রাইক্সন দেওয়া হয়। It is important to institute antibiotic treatment promptly because the incidence of neurologic sequelae। তার মানে আমার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা প্রম্পটলি অ্যাক্টিভ হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ এখানে পেশেন্টের নিউরোলজিক সিকিউরিটি থাকবে, দ্যাট ইজ সাবডুরাল এমপায়ামা হবে। আর যদি আনট্রিটেড থাকে তাহলে এটা ফ্যাটালিটি রেট অনেক অলমোস্ট 90%। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর যদি এটা মানে এটা তো মেনিনজাইটিস হয়ে যাওয়ার পরে, এখন সেটা হওয়ার আগে যদি কারো হচ্ছে ওটাইটিস মিডিয়া বা সাইনোসাইটিস হয়, নর্মালি আমরা হচ্ছে মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমি ট্রিট করি হচ্ছে অ্যামোক্সিসিলিন, ক্ল্যাভুলিনেট অর ট্রাইমেথোপ্রিম সালফামেথোক্সাজল, এই দুইটা ড্রাগ দিয়ে আমি হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ট্রিট করি। এখন হচ্ছে লাস্টলি হচ্ছে প্রিভেনশনের মধ্যে হচ্ছে আমার তো 1 নম্বর হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন যেটা আমি ইউজ করি। তারপর এটা কাদেরকে দেওয়া হয়? 2 থেকে 15 মান্থস পর্যন্ত, মাচ মোর ইফেক্টিভ ইন দ্য চিলড্রেন ছোট বয়সে দিলেই ভালো। কিন্তু যদি মেনিনজাইটিস ইন ক্লোজ কন্ট্যাক্টস অফ দ্য পেশেন্ট ক্যান বি প্রিভেন্টেড বাই রিফাম্পেসিন, যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে তাদের হচ্ছে রিফাম্পেসিন দিয়ে আমি ট্রিট করব। কেন? কারণ রিফাম্পেসিন এটা স্যালিভারি সেক্রেশন বেশি হয়, সেটা মানে অ্যামোক্সিসিলিন থেকে হচ্ছে স্যালিভারি সেক্রেশন বেশি হয়, তাহলে তারা হচ্ছে রেসপিরেটরি ক্যারিয়ার্সকে ডিক্রিজ করতে পারবে, thereby reducing transmissionকে রিডিউস করতে পারবে। That's all about Haemophilus influenzae. Thank you.